প্রেমের টানে কেউ পাহাড় ডিঙায়, কেউ বা সমুদ্র, আর এই যুবক তিনি তো সরাসরি সীমান্তই পার হয়ে ফেলেছেন। আজ আমরা যার কথা বলছি তিনি হলেন আমাদের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের বাসিন্দা মির্জা আরিয়ান। আর তার এই সীমান্ত পার হওয়ার কারণ একটি হৃদয়ের টান। একটি মেয়ের জন্য তিনি পাড়ি দিয়েছেন বাংলাদেশে, হাতীবান্ধা উপজেলার উত্তর বিসন্দ গ্রামে। ফেসবুকে পরিচয়, তাকে ঘিরেই গড়ে ওঠে প্রেম, 1.5 বছরের ভালোবাসা। আর আজ সেই প্রেমই তাকে টেনে নিয়ে গেছে ভিনদেশে। কিন্তু ভালোবাসা কি সহজ? সীমান্ত তো কাঁটাতার দিয়ে ঘেরা। তবু প্রেমের তাড়নায় অবৈধভাবে পেরিয়ে যান সীমান্ত। গ্রামে ঢুকতেই লোকজনের নজরে পড়ে এই অচেনা মুখ। খবর যায় পুলিশের কাছে, আর হাতীবান্ধা থানা এসে আটক করে তাকে। এখন তিনি আছেন থানার হেফাজতে। আর তার কি বক্তব্য চলুন শুনি। ভাই আপনার নাম কি? হ্যাঁ, বাসা কোথায় আপনার? ইন্ডিয়া। এখানে কেন আসছেন? ভালোবাসার জন্য। বুঝি না, জোরে বলেন। ভালোবাসার জন্য। কত বছরের ভালোবাসার সম্পর্ক আপনাদের? 1-1.5 বছর। কত বছর? 1-1.5 বছর। 1.5 বছর। কিভাবে পরিচয় হয় আপনাদের? ফেসবুকে। ফেসবুকে। এরপর আজকে আপনি চলে এসছেন? জি। কিভাবে আসলেন একটু বলবেন? বর্ডারের সাইড দিয়ে এসেছিলাম। পাসপোর্ট না অবৈধভাবে আসছেন? অবৈধভাবে। আপনি জানেন না যে অবৈধ ভাবে আসা বেআইনি, তারপর আসছেন? এবং সর্বশেষ কি হলো একটু বলবেন? মেয়ের বাড়ি থেকে কি হলো একটু মাথাটা তুলেন। কিছু হয় না, জানি না আমি ঠিক। আচ্ছা, ইন্ডিয়া কোন জেলায় বাড়ি ভাই? কোন জেলা, কোন থানা একটু বলবেন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। গ্রামের নাম কি? মুর্শিদাবাদ, এখানেই তো বাড়ি আমার। বাড়ি। আপনার বাবার নাম কি? আমি তো কিছু বলি। এখন কি আপনি ইন্ডিয়ায় যেতে চান, বাইরে যেতে চান? হুম। আপনার দাবি কি একটু বলবেন ভাই? হ্যাঁ, ইন্ডিয়া পাঠালে ইন্ডিয়া চলে যাবো। আপনি আসলেন কেমনে? ইন্ডিয়া থেকে আসলেন কেমনে? অবৈধভাবে এসেছি। মানে কোন বর্ডার দিয়ে আসছেন আপনি? আপনার কি মতামত এই প্রেমিকের জন্য? কমেন্টে জানান। শেয়ার করুন এই অবাক করা প্রেমের গল্প। ধন্যবাদ।